সকাল ৫টায় উঠে যতই কাজবাজ করি না কেন কাজগুলো যেন ফুরোতেই চায় না। সকালবেলায় উঠে একবার এক ডাং বাসন মাজা হলো, এখন আবারও কিন্তু এক ডাং বাসন রেডি হয়ে গিয়েছে পরিষ্কার করার জন্য। তো রান্নাবান্না হয়ে গিয়েছে অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। তো একটুখানি ডিস্টার্ব ছিলাম, সেই জন্য বাসনগুলো মাজতে আজকে অনেকটাই লেট হয়ে গেল। আর এখন বাজে 1:30 নাগাদ। আর এই টাইমে কলপাড়ে আসা তো খুবই রিস্ক, খুব ভয় লাগে, কারণ এই টাইমে কলপাড়ের উপর দেখো কি টান রোদ পড়েছে। তবু কিচ্ছু করার নেই, এই রোদের মধ্যে বসে আমাকে বাসনগুলো মাজতেই হবে। আর এমনিতেই তখন বৃষ্টির সময়, না জানি কখন যেন বৃষ্টি ঝমঝম করে চলে আসে, তখন তো আরও অসুবিধা। তো চলে আসলাম রোদ্দুরে বসে বাসনগুলো মাজার জন্য। যদিও গার মধ্যে চলে যাচ্ছে, তবু কিছু করার নেই। আর যেহেতু সকালবেলায় স্নান করি, আর সারা দিন কাজবাজ করতে করতে গায়ে যেন আগুন লেগে যায়, তো কিছু করার নেই, বিকেলবেলায় গা ধুয়ে নিই, তখন একটু আরাম লাগে। আর এই সারাটা দিন এইভাবেই থাকতে হবে একটু কষ্ট করে। যদিও এখন বর্ষাকাল, তাতে কি, বর্ষাকালের তো কোনো নমুনাই নেই, শুধু বৃষ্টির ফোঁটাগুলোই দেখা যায়। গরম কিন্তু একটুও কমেনি, যেমন গরম ঠিক তেমনই গরম ঝাঁঝরা পোড়া, না যায় সহ্য করা, না যায় কিছু বলা। আর মেঘের তো একদম লজ্জা ভেঙে গিয়েছে, যখন ইচ্ছা তখনই টপ টপ করে পড়তে শুরু করে দেয়, আবার যখন মন চায় ঝলমল করে রোদ্দুর দেয়, একদম পুড়িয়ে শেষ করে দেয়। আবার যখন তার ইচ্ছা হয় মনোরম সুস্থ বাতাস বয়ে যায়, তখন কিন্তু বেশ আরাম লাগে, তখন খুব আনন্দ লাগে। আর যখন রোদ্দুর দেয় ভাঙা মেঘে কেমন লাগে বলো তো। বাড়ির মধ্যে থেকেই আমাদের এই অবস্থা, আর যারা বাইরে কাজ করতে গিয়েছে সমস্ত দাদারা ভাইয়েরা, কারোর হয়তো স্বামী, কারোর হয়তো বাবা, তাদের কি অবস্থা বলো তো। এক মুঠো ভাত মুখে তুলে দেওয়ার জন্য তারা বাইরে কতই না পরিশ্রম করে। বাড়ির ভেতরে আমাদের এই কাজগুলো করার জন্য আমাদের ঘাম ছুটে যায়, আর তাদের ফাঁকা রোডের মধ্যে কাজ করতে কেমন লাগে বলো তো। আর যারা কৃষক, যারা আমাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে, মাঠে ধান লাগাচ্ছে, তাদের কি অবস্থা বলো তো এই গরমের মধ্যে। সেটা যখন আমি ভাবি তখন মনকে একটু সান্ত্বনা দিই, কারণ আমাদের থেকেও আরও বেশি বেশি কষ্ট করে তারা বাইরে ইনকাম করছে আমাদের একটু ভালো রাখার জন্য। তাহলে বাড়ির মধ্যে গাছের ছায়ায় ছাদের তলায় থেকে এইটুকু কষ্ট তো আমাদের করতেই হবে, আর এইটুকু তো আমাদের মেনে নিতেই হবে। আর এইটুকু যদি আমরা না মানতে পারি, তাহলে আমাদের মেয়েদের আর